বাংলার শিক্ষা ব্যবস্থার অত্যন্ত করুণ দশা। বিশেষ করে এই যে এসএসসি ঘটনা হওয়ার পর থেকে এমন পর্যায়ে চলে গেছে যে মানুষের শিক্ষা ব্যবস্থার ওপরে আর কোনো রকম বিশ্বাস থাকছে না। বহু জায়গাতে বহু সময় আমরা দেখতে পাচ্ছি মিমও হচ্ছে যে ও আচ্ছা তুমি অমুক সালে পাশ করা, তাহলে তো তুমি কিছুই জানো না। আর এবার এই তৃণমূল সরকারের আমলেই এমন একটা ঘটনা সামনে এসেছে যেই ঘটনা আপনাকে নাড়িয়ে দেবে, যে ঘটনা আপনাকে রীতিমতন স্তম্ভিত করবে যে এটা বাংলাতে এখন এরকম শাসন চলছে যেখানে একজন স্কুলের প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা খেতে হচ্ছে পড়ুয়ার সামনে, অভিভাবকদের সামনে। আবার কি না, দুর্নীতির সঙ্গে নাকি এর মধ্যে একটা গন্ধ মিশে রয়েছে, কারণ অনেক কিছু রয়েছে এর পেছনে। কি ঘটনা সবটা আপনাদেরকে বিশদে বলবো যতটুকু জানা গিয়েছে অবশ্যই, কারণ এর মধ্যে অনেক কিছুর একটু সাদা কালো ভাব রয়েছে। কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন এগুলো নিয়ে যথেষ্ট সন্দেহের বিষয় রয়েছে। তাই জন্য একটু একটা ভিডিও আপনাদের জন্য রাখি, একটা ভাইরাল ভিডিও, সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে এই ভিডিওটা, সেটাকে আপনাদেরকে দেখাবো, তারপর বাকি প্রসঙ্গে আসবো। সত্যি বলছি শিক্ষা ব্যবস্থা এখন লজ্জার হয়ে গিয়েছে এই বাংলায়, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন। এবার যে ভিডিও আপনাদের সামনে রাখলাম সেই ভিডিও হচ্ছে একটি স্কুলের, কাকদ্বীপের একটি স্কুলের, মিলন কান্তি পাল সেই স্কুলের একজন প্রধান শিক্ষক, যার স্থান সবচেয়ে উপরে থাকা উচিত, যার সব থেকে বেশি দাম হওয়া উচিত, যার চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারেন না অনেকে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বার করা হচ্ছে। কে করছেন? স্কুল কমিটির সভাপতি ত্রিদীপ বারুই। ভাবুন, এই ত্রিদীপ যে ভদ্রলোক রয়েছেন, যিনি স্কুল কমিটির সভাপতি, তিনি এই কাজ করছেন এবং তারপর দেখা যাচ্ছে যে তিনি আবার সাফাইও দিচ্ছেন। কিন্তু কি নিয়ে সমস্যাটা উঠলো কোথা থেকে? বলা হচ্ছে যে এই যিনি হেড স্যার, প্রধান শিক্ষক, তিনি দাবি করছেন যে তার কাছে ঢুকে নাকি একটা অভিযোগপত্র সই করাতে চেয়েছিলেন এই ত্রিদীপ, তিনি করতে চাননি। তার দেখে মনে হয়েছে যে অভিযোগগুলো লেখা রয়েছে ওইখানে সেগুলো ভুয়ো, সেগুলো ঠিক নয়, তাই জন্য তিনি করতে রাজি হননি। এবং তারপরেই যত রাগ এসে পড়ে তার উপর, তাকে ধাক্কা মারা হয়, তার চেয়ার ফেলে দেওয়া হয়, এরকম একটা অভিযোগ করেছেন তিনি, এবং তাকে রীতিমতন ধাক্কা মারতে মারতে, ঘাড় ধাক্কা যেটাকে বলে, সেটা করতে করতে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পড়ুয়ারা, সেখানে উপস্থিত ছিলেন অভিভাবকরা, তাদের সামনেই ঘটনা ঘটেছে। ভাবুন তো, এই ভদ্রলোকের মানে এই যে প্রধান শিক্ষক মিলন কান্তি পাল, তার এই মুহূর্তের কি স্ট্যাটাস, কি অবস্থা তার। শারীরিক বিষয়টা এখনো বলছি না, বলবো। আহত হয়েছেন তিনি, দাবি করেছেন তিনি হাসপাতালেও ভর্তি, কিন্তু তার মানসিক অবস্থাটা একবার ভাবুন তো। যাদের সামনে এই ঘটনা ঘটলো তারা আর সম্মান করবেন? কারণ অনেকে বলেন না, যা ঘটে তার কিছু তো বটে, যা রটে তার কিছু তো বটে। কাজে এই ক্ষেত্রেও কিন্তু অনেকে বিশ্বাস করবেন তিনি হয়তো সত্যিই কোনো কিছুর সঙ্গে জড়িত। বলা হচ্ছে এই অভিযোগপত্র সই করেননি বলে তাকে ধাক্কা মারতে মারতে বের করে দেওয়া হয়েছে। আবার উল্টো দিকে যিনি এই কাজ করেছেন ত্রিদীপ, তার দাবি তিনি নাকি আবার টাকা তুলছিলেন বেআইনিভাবে। ফলে এই যে মিশ্রিত একটা বিষয় ঘটেছে, এই মিশ্রিত বিষয়টা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এবং তিনি বলছেন যে তার চোখে লেগেছে, মানে প্রধান শিক্ষক, তার হাতে লেগেছে, তার চোখ জ্বালা করছে, তার চশমার কাঁচও ভেঙে গিয়েছে। কারণ স্বাভাবিক, একজন বয়স্ক মানুষকে ধাক্কা মারতে মারতে বার করলে কোথাও কোথাও লেগেও যায়, এবং তিনি বেরোতে চাইছিলেন না, তাকে রীতিমতন পিছন থেকে ধাক্কা মারা হচ্ছে। আপনারা সেই ভিডিও দেখেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যে শিক্ষা ব্যবস্থার এমন হাল, দেখুন কে সত্যি কে মিথ্যা এই মুহূর্তে প্রমাণিত নয়, কিন্তু এরকম একটা ঘটনা প্রকাশ্যে ঘটছে, এরকম একটা ঘটনার সাক্ষী হতে হচ্ছে স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকাদের এবং পড়ুয়াদের, তার সঙ্গে অভিভাবকদের। আশপাশের লোকেরা সাক্ষী হচ্ছেন, আমি আপনি সাক্ষী হচ্ছি। বুঝতে পারছি আমরা কোথাও গিয়ে এই সিস্টেমটা ঠিক নেই। এই সিস্টেম শুধুমাত্র এই এসএসসি পরীক্ষা, ভুয়ো পরীক্ষার্থী, যোগ্য অযোগ্য, টাকা দিয়ে ঢুকেছে, এইসবের মধ্যে সীমিত নয়। এই শিক্ষার ব্যবস্থার মধ্যে যে এই যে জাল, এই যে সমস্যা, সেই সমস্যা ছড়াতে ছড়াতে তার ব্রাঞ্চ কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। এই ধরনের ঘটনা সামনে উঠে আসছে। কিছু একটা করতে বলা হলে সেই ঘটনা ঘটছে যদি সে না করতে চায়। আমরা যদি ধরেও নিই কোনো কারণে যে এই প্রধান শিক্ষক ঠিক, তাহলে সেই ক্ষেত্রে তাহলে ত্রিদীপের ভূমিকাটা কি ভেবে দেখার বিষয় রয়েছে। কারণ তার কোনো কিছু মনোমতো হয়নি বলে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। আবার পাল্টা যে অভিযোগ করছেন ত্রিদীপ,
তার কথা যদি সত্যি হয় তাহলে হেড স্যার দুর্নীতির সঙ্গে জড়িত। কেন এরকম পরিস্থিতি বারবার করে হচ্ছে বাংলাতে? এরকম একটা ঘটনা আমাদের সামনে এসেছে, এরকম বহু ঘটনা আমরা জানতেও পারছি না, বা ভবিষ্যতে হয়তো জানতেও পারবো না। কোনো একটা স্কুলের সিসিটিভি ফুটেজ খারাপ থাকলেই আর এই ঘটনা সামনে আসবে না, বা কেউ যদি রেকর্ড না করে। কাজেই এখন একটু ভেবে দেখার সময় এসেছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত এই যে যারা কচি কাঁচা, যারা আগামীর রূপকার, ঠিক আছে, যারা আগামী দিনটাকে তৈরি করবে, আগামী যারা তৈরি করার জন্য যারা স্কুলে পড়ছে, পড়াশোনা করছে, শিখতে এসেছে, ভালো কিছু শিখতে এসেছে, তারা কি শিখছে? যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে না, লেখাপড়া করে যে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে হতে পারে, বের করে দেওয়া হতে পারে। কাজেই আমরা শুধুমাত্র যে ঘটনা দেখছি তা নয়, আগামী প্রজন্মের সামনে কি ছাপ রেখে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ঘটনা দেখার পরে আপনার কি প্রতিক্রিয়া, কমেন্ট করে আমাদেরকে অবশ্যই একটু জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল একজন।